আমাকে সুযোগ দেওয়ার জন্য, এবং সেই সাথে আমি ধন্যবাদ দেই এভরিডে প্রেয়ার গ্রুপের সবাই যারা আজকে যুক্ত হয়েছেন, এবং এবং আমাদের ভাই জেনারেল রিপন দাস আহ, আমাকে প্রতি মাসের শেষ সোমবারে তিনি শিডিউল করেন আমার জন্য। আমি বিশেষ করে ধন্যবাদ দেই আপনাদের সকলকে যারা আজকে প্রশংসা আরাধনায় পরিচালনা করেছেন। এবং সব, আমি এবারেন তপন রায়। আমি ইমানুয়েল ব্যাপটিস্ট চার্চের পালক, সিনিয়র পালক, এবং সেই সাথে বিসিএফ এর বিভিন্ন কার্যক্রমে আমি যুক্ত আছি। আমার স্ত্রী মিসেস পাপিয়া রয়, সেও আহ, ধর্মতত্ত্বে এমডি করা, এবং সেও বিভিন্ন জায়গায় প্রচার করে থাকেন। এবং আমার দুই ছেলে, তারা কলেজ এবং ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। এইটুকু আমার ছোট্ট পরিচয়। আমি বিশেষ করে ধন্যবাদ দিই এই সুযোগের জন্য। আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, যেহেতু আমি এই 2025 সালের আজকেই প্রথম, এবং সকলকে হ্যাপি নিউ ইয়ার। কারণ আমি জানাই নাই আপনাদেরকে, এই জন্য হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানাতে চাই হ্যাপি নিউ ইউ। কেন বলি হ্যাপি নিউ ইউ? কারণ হ্যাপি নিউ ইয়ার বলি, কিন্তু আমি আরেকটা মানুষকে নতুন জীবন প্রাপ্ত যদি হয়, তাকে নিউ পার্সন হিসাবে বলতে পারি হ্যাপি নিউ ইউ। হ্যাঁ। তো এই নিউ ইয়ারের পরিবর্তে আমরা, যেমন আমি এবারে আমাদের চার্চে আমি সবাইকে বলেছি যে প্লিজ টেল টু এভরি ওয়ান হ্যাপি নিউ ইউ। মানে তুমিও একজন নতুন মানুষ, এবং আহ, সেই প্রতিজ্ঞা নিয়ে যেন আমরা আগাতে পারি যে আমি একটা নতুন মানুষ হয়েছি, এবং নতুন হিসাবে আমি আমার বছরটা আমি শুরু করতে চাই। সেভাবে যেন আমরা এগিয়ে আসি। তাই সকলকে আমি বলি হ্যাপি নিউ ইউ। আগামী এই বছরটি যেন সুন্দরভাবে আপনাদের নতুন জীবন নতুন ভাবে শুরু হয় খ্রিস্টের মাধ্যমে। আমি আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে শুরু। মানে আমার আজকের যে কথা বা প্রচারের টাইটেল হচ্ছে হচ্ছে বিগিনিং বা শুরু। আহ আদি পুস্তক তার 12 অধ্যায় 1 থেকে 9 পদ থেকে আমি আজকে আলোচনা করব। আমি অবশ্যই, আপনারা বুঝেছেন যে অব্রাহামের বিষয় আমি বলতে যাচ্ছি, এবং এখানে লেখা আছে আমি 1 থেকে 9 পদ পর্যন্ত পাঠ করি। অথবা লায়লা যদি আমার জন্য একটু পাঠ, লায়লা, তুমি কি একটু পাঠ করতে পারবে? আদি পুস্তক 12 অধ্যায় 1 থেকে 9। দাদা, আদি পুস্তক 12 অধ্যায় 1 থেকে 9 পদ। পাঠ করছি। আদি পুস্তক 12 অধ্যায় 1 থেকে 9। অব্রাহামের বিবরণ। সদাপ্রভু অব্রামকে কহিলেন, তুমি আপন দেশে জ্ঞাতি কুটুম্ব ও পৈতৃক বাটি পরিত্যাগ করিয়া আমি যে দেশ তোমাকে দেখাই সেই দেশে চলো। আমি তোমা হইতে এক মহাজাতি উৎপন্ন করিব এবং তোমাকে আশীর্বাদ করিয়া তোমার নাম মহৎ করিব। তাহাতে তুমি আশীর্বাদের আকর হইবে। যাহারা তোমাকে আশীর্বাদ করিবে তাহাদিগকে আমি আশীর্বাদ করিব। যে কেহ তোমাকে অভিশাপ দেবে তাহাকে আমি অভিশাপ দেব, এবং তোমাতে ভূমণ্ডলের যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হইবে। পরে অব্রাম সদাপ্রভু সেই বাক্য অনুসারে যাত্রা করিলেন, এবং লোটও তাহার সঙ্গে গেলেন। হারন হইতে প্রস্থানকালে অব্রামের 75 বৎসর বয়স ছিল। অব্রাম আপন স্ত্রী সারিকে ও ভ্রাতুষ্পুত্র লোটকে এবং হারনে তাহারা যে ধন উপার্জন করিয়াছিলেন ও যে প্রাণীগণকে লাভ করিয়াছিলেন সেই সমস্ত লইয়া কনান দেশে গমনার্থে যাত্রা করিলেন এবং কনান দেশে আসিলেন। আর অব্রাম দেশ দিয়া যাইতে যাইতে সিকিম স্থানে মরির এলন বৃক্ষের নিকটে উপস্থিত হইল। তৎকালে কনানীয়রা সেই দেশে বাস করিত। পরে সদাপ্রভু অব্রামকে দর্শন দিয়া কহিলেন, আমি তোমার বংশকে এই দেশ দিব। আর সেই স্থানে অব্রাম সেই সদাপ্রভুর উদ্দেশ্যে এক যজ্ঞবেদী নির্মাণ করিলেন, যিনি তাহাকে দর্শন দিয়াছিলেন। পরে তিনি ওই স্থান ত্যাগ করিয়া পর্বতে গিয়া বৈথালের পূর্ব দিকে আপনার তাম্বু স্থাপন করিলেন। তাহার পশ্চিমে বৈথাল ও পূর্ব দিকে ছিল। তিনি সেই স্থানে সদাপ্রভুর উদ্দেশ্যে এক যজ্ঞবেদী নির্মাণ করিলেন ও সদাপ্রভুর নামে ডাকিলেন।
পরে অব্রাম ক্রমে ক্রমে দক্ষিণে গমন করিলেন। ইহাই প্রভুর বাক্য, প্রভুর বাক্যের জয়। আমেন। আমেন। আমেন, জয় যিশু। আমরা প্রভুর বাক্যের গৌরব করি, প্রশংসা করি যে তিনি সত্য বাক্য আমাদেরকে দিয়েছেন এবং সত্য বাক্যের আলোকে আমরা জীবন পেয়েছি। ধন্য প্রভুর নাম। আমি যে বাক্যটি পড়েছি এটা হচ্ছে অব্রাহামের তার ঈশ্বরের সাথে তার জীবন শুরুর কথা। এবং আমরা দেখি যে এখানে অব্রাহামের যে অস্তিত্ব বা অব্রাহামের যে আদি স্থান সেটা হচ্ছে উরু। উর বা আমরা বাইবেলে এই উরের আরেকটি নাম জানি যে এরক, বা যেটা আমরা আদি পুস্তক তার 10 অধ্যায়ে আমরা 10 পদে আমরা দেখব যেটা নিমরদ। আর সেখানে নিমরদের আগে আমরা সেই বিষয়টি আমরা পাই যে নিমরদের যে শহরগুলো, সেই শহরের বা সিনিয়র দেশের বাবিল, এরক, আক্কদ, এই যে এরক, এই এরক যেটা নিমরদ যিনি তৈরি করেছিলেন, এবং এটা সম্ভবত সেই সময়টা একটা সর্বকালের আমরা বলবো যে সবচেয়ে প্রাচীন একটি সভ্যতা। এবং ইতিহাস ঘেঁটে জানা যায় যে সবচেয়ে প্রাচীন সভ্যতা যেটা সেটা হচ্ছে গিয়ে সুমেরীয় সভ্যতা, যেটা 4500 বছর আগে এই সভ্যতা ছিল। এবং প্রত্নতত্ত্ব থেকে এই পরিচিতি আসলে পাওয়া যায়। এবং সুমেরীয়দের ভাষা এবং এই সুমেরীয়রা এরা বাবিলের ভাষা ভেদের পরে পরবর্তীতে এই আহ, পরবর্তী এই স্থান বা এই স্থানে বিশেষ করে টাইগ্রিস এবং ইউফ্রেটিস, এই দুটো নদী, এবং সম্ভবত অনেকে এটাকে চিন্তা করে যে টাইগ্রিস এবং ইউফ্রেটিসের মাঝখানে যে জায়গাটা বা এই আহ, সেটা হয়তো বা একসময় এদন বাগান ছিল, যেহেতু এদন বাগানের দুই পাশে টাইগ্রিস এবং ইউফ্রেটিস এবং অন্য দুই পাশে আহ আহ, 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 পিশন এবং গিহন দুটো নদী ছিল। কিন্তু এই বিষয়ে আমি কথা বলতে চাই না, এটা অনেক গভীর বিষয়। কিন্তু যে বিষয়ে আমি বলছি যে আহ অব্রাহাম যে স্থানে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেই স্থানটা হচ্ছে একটা একটা প্রমত্ত, একটা বিশাল নগরী। এবং এই নগরী একটা ফোর্টিফাইড সিটি, যেটা পরবর্তীতে পাওয়া যায়। এবং এই সিটিটা, এটা বলা হয় যে ফোর্টিফাইড, অর্থাৎ এগুলো প্রাচীর দিয়ে ঘেরা ছিল। এবং সেই সময়ের একটি যেমন কিছুটা আমরা নিনবী শহরের মতো আমরা বলতে পারি, যে নিনবী শহর যেভাবে আহ আহ, সেই চারিদিকে যেমন বিরাট প্রাচীর দেওয়া ছিল, সেরকম প্রাচীরের মতো এটাও, যেহেতু নিমরদ সমস্ত এই শহরগুলো কিন্তু নিমরদের হাতে তৈরি, এবং নিনবীও নিমরদের হাতে তৈরি। নিমরদ একজন শক্তিশালী, যেটা এখানে বলা হয় বেদ বা হান্টার। এই বেদ হচ্ছে গিয়ে যারা খুব শক্তিশালী লোক, যারা আহ, আমরা বলি যে তিনি তোমাকে ব্যাধের ফাঁদ থেকে রক্ষা করবেন না। আমরা ইয়েতে সঙ্গীতে তার 91 অধ্যায়ে দেখি যে ব্যাধের ফাঁদ থেকে। ব্যাধ, নিমরদ তিনি একজন ব্যাধ ছিলেন, যিনি প্রকাণ্ড একজন শক্তিশালী একজন মনস্টার আমরা বলতে পারি। এবং তিনি এই যে বাবিলের সম্ভবত তিনি সেই সময়ে রাজা ছিলেন যখন বাবিলের সেই টাওয়ার অফ বাবিল বা বাবিলের সেই উচ্চ টাওয়ার সেটা তৈরি করা হয়েছে। এবং পরবর্তীতে সেখান থেকে তারা যখন ছড়িয়ে যায় তখন তারা এই স্থানটায় যায়, এবং পরবর্তীতে এটা প্রথম সভ্যতা বা সভ্য নগরী হিসাবে কিন্তু সুমরীয়রা এখানে আসে বা স্থাপন করে। এবং পরবর্তীতে আমরা দেখি যে এখানে আরো কয়েকটি সভ্যতা আসে, তার মধ্যে আর্য সভ্যতা বা আরিয়ান সিভিলাইজেশন, যেটা প্রথম দিকে আমরা দেখি যে তুরস্ক এবং তুরস্ক এবং আক্কাদীয় না তো হিত্তীয়দের যে এলাকা, সেই এলাকা এবং কাস্পিয়ান সাগরের এলাকা থেকে তুরস্ক পর্যন্ত ওই এলাকা আক্কাদীয় বা আরিয়ান ডাইনেস্টি ছিল। পরবর্তীতে তারা মেসোপটেমিয়ায় চলে আসে এবং সেখানেই তারা অবস্থান করে, এবং একটা সময়ে তারা সিন্ধু নদীর অববাহিকায় বা আমরা বলি যে সপ্ত সিন্ধু, যেটা পাকিস্তানের এসে তারা বসবাস করে, যেটাকে আমরা বলা হয় পরবর্তীতে মহেঞ্জোদারো ও হরপ্পা, এই যে সুমারীয়রা। এবং এখানেই অব্রাহামের জন্ম। এই এবং অব্রাহামের পিতা তেরহ। এবং এই সময় আমরা একটা শিলালিপিতে পাওয়া যায় যে যেখানে রাজা দারিয়াবশ
তিনি নিজেকে আরিয়ান বা তিনি আর্য হিসাবে কিন্তু তিনি নিজেকে দাবি করেছিলেন, এবং সেই শিলালিপিতে সেটা লেখা হয়। এবং এখানে দেখা যায় যে 2021 খ্রিস্টপূর্বে, 2000 মানে 2100 খ্রিস্ট, সরি, 2100 খ্রিস্টপূর্বে সার্গন রাজা বা অসুর কিং, এই সার্গন রাজা উর আক্রমণ করেছিল। এবং উর আক্রমণের সময় হয়তোবা আহ সেই অব্রাহামের ভাই, আহ যার নাম হচ্ছে নাহর, নাহর কিন্তু সেখানে মারা যায়। এবং আমরা দেখি যে এখানে লেখা আছে যে আহ আহ, তেরেহর সামনেই উরে, এখানে লেখা আছে যে কিন্তু হারন তাহার নিজের পিতা তেরেহ, সরি, নাহর না, হারন তাহার নিজের পিতা তেরহের সাক্ষাতে আপন জন্মস্থানে কলদীয়দের দেশের উরে প্রাণ ত্যাগ করে। অর্থাৎ কলদীয়র দেশে, বা কলদীয় হচ্ছে বাবিল, সেই দেশে তিনি প্রাণ ত্যাগ করেন তার সামনে। অর্থাৎ সেই সময় তার সামনে হত্যা করা হয়, যে কারণ সেই সময় সার্গন রাজা 2100 খ্রিস্টপূর্বে তিনি আক্রমণ করেন। এবং সেই সময় তেরেহ ওই সময় ওই স্থান থেকে তিনি চলে এসে নাহর, আরেকটা জায়গার নাম আছে নাহর, তেরেহ, সেই হারন আরেকটা জায়গার নাম, আর সেখানে গিয়ে বসবাস করে। হারনের ছেলে কিন্তু লোট, এবং লোটকে নিয়ে আহ আহ, তেরেহ এবং অব্রাহাম তারা কিন্তু হারনে এসে অবস্থান করেন, এবং হারনে তার পিতা তেরেহ মারা যান। এবং এই হারনেই কিন্তু ঈশ্বর অব্রাহামকে দেখা দিয়েছিলেন। এখানেই তিনি বলেছিলেন, যেটা আমরা 12 অধ্যায় 1 পদ থেকে দেখি, যে তোমার জ্ঞাতি কুটুম্ব পিতৃপুরুষ সবাইকে রেখে তুমি তুমি তোমাকে আমি যে নতুন দেশ দেই, সেই দেশে তুমি চলো। আমরা সেটা 12 অধ্যায় 1 থেকে 3 পদে আমরা এই বিষয়ে দেখি। অব্রাহাম এই সৃষ্টিকর্তা ঈশ্বরকে কিন্তু চিনতো কিনা আমরা ঠিক জানি না, সে বিষয়ে লেখা নাই পূর্বের বিষয়। কিন্তু অব্রাহাম যে অদৃশ্য ঈশ্বরকে তিনি তিনি উপাসনা করতেন, বা তিনি যে তাকে ভয় করতেন, বা তার বাধ্য ছিলেন, বা তিনি যে একজন ধার্মিক লোক ছিলেন, সেটা প্রমাণ পাওয়া যায়। এবং সেই অনুসারে ঈশ্বর কিন্তু অব্রাহামকে তিনি দেখা দিলেন এবং তাকে বললেন যে তুমি এই আহ, এই দেশ ছেড়ে তুমি আমি যে দেশ দেখাই, সেই দেশে চল। এবং এখানে তিনি একটা নতুন আশীর্বাদ তিনি করেছেন। এখানে আমরা দেখি যে একটা চুক্তি করেছে, যে এক মহাজাতি উৎপন্ন করিব এবং তোমাকে আশীর্বাদ করিয়া তোমার নাম মহৎ করিব, তাহাতে তুমি আশীর্বাদের আকর হইবে। যাহারা তোমাকে আশীর্বাদ করিবে তাহাদেরকে আমি আশীর্বাদ করিব, যে কেহ তোমাকে অভিশাপ দিবে তাহাকে আমি অভিশাপ দিব, ও তোমাকে ভূমণ্ডলের যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হইবে। তাহলে আমরা দেখি যে এখানে অব্রাহামের সেই আশীর্বাদ তিনি, আমরা দেখি যুগ পর্যায়ে পরবর্তীতে সেই আশীর্বাদটা অব্রাহামের বংশেরা তারা পেয়েছিল। এবং আমরা রোমীয় তার 4 অধ্যায় 9 পদে দেখি যে সেখানে প্রেরিত পৌল তিনি বলেছেন যে অব্রাহামের পক্ষে তাহার বিশ্বাস ধার্মিকতা বলিয়া গণিত হয়েছিল। তিনি বিশ্বাস করেছিলেন, তিনি কিছুই জানতেন না সামনে কি আছে, কোন দেশ দেবে। যে কোনো একজন লোক এসে আমাকে বলল যে তুমি এখন ইম্মানুয়েল ব্যাপটিস্ট চার্চ ছেড়ে, বাংলাদেশ ছেড়ে তুমি এখন সেই উগান্ডায় গিয়ে তুমি যাও, অথবা তুমি এখন মায়ানমারে যাও। বা হ্যাঁ, মায়ানমার আমরা জানি, আমরা চিনি, কিন্তু এখন চিনি, কিন্তু সেই সময় তো আব্রাহামের পক্ষে কোনো কিছু ব্রাউজিং করা সম্ভব ছিল না, বা আব্রাহাম গুগল সার্চও করতে পারত। সেগুলো কোনো কিছু ছিল না, একটা অন্ধকার অবস্থায় তিনি কিন্তু রওনা দিয়েছিলেন। এবং সেটা কিন্তু সম্পূর্ণ বিশ্বাসে। এ বিষয়ে আমরা কথা বলবো। আব্রাহাম আব্রাহাম অগ্রসর হলেন, ঈশ্বর তার সাথে একটা চুক্তিবদ্ধ হয়েছিল। এবং সেই ঈশ্বরের চুক্তি নিয়ে যে প্রথম যে নিয়মপত্র বা প্রথম চুক্তি ঈশ্বরের সাথে হয়েছিল, সেটা আমরা দেখি। সত্যিকারের বিশ্বাস ঈশ্বরের বাক্যের উপরে তৈরি হয়, এটা মনে রাখতে হবে। বিশ্বাস প্রথমে আমরা বাক্যের উপরে তৈরি করি, কারণ আমরা বাক্য পড়ি বলে আমরা ঈশ্বরকে বিশ্বাস করি। এবং একই রকম ভাবে অব্রাহাম ঈশ্বরের বাক্য পেয়েছিল। ঈশ্বর তার সাথে কথা বলেছেন, দ্য ওয়ার্ড আটার্ড, অর্থাৎ ঈশ্বরের বাক্য উচ্চারিত হয়েছিল অব্রাহামের সামনে, এবং অব্রাহাম সেটা বিশ্বাস করেছিল। আমাদের এখন উচ্চারিত হয় না, কিন্তু আমাদের লিখিত হয়েছে, এবং সেটা
করে আমরা বিশ্বাস করছি। অব্রাহাম ঈশ্বরের বাক্য শুনেছিল। ঈশ্বর অব্রাহামের সাথে একটি চুক্তি করলেন, এবং সেই চুক্তির এখানে প্রথম পক্ষ ঈশ্বর, দ্বিতীয় পক্ষ অব্রাহাম। এবং সেখানে বলা হয়েছে, তুমি আত্মীয় কুটুম পরিত্যাগ করে কনান দেশে যা আমি দিয়েছি সেখানে যাও। এটা হচ্ছে প্রথম পক্ষ। এবং এখানে একটা প্রতিজ্ঞা বা কভেনান্ট আমরা এখানে দেখি। যে কভেনান্টটা কি? সেখানে বলা হয়েছে, এক জাতি এবং তোমাকে আশীর্বাদ করে মহৎ করব। যে তোমাকে আশীর্বাদ করবে তারাও আশীর্বাদ পাবে। যে কেউ আর অভিশাপ দেবে বা দেয়, তাকে অভিশাপ, সদাপ্রভু অভিশাপ দিবেন। তোমার মাধ্যমে যাবতীয় গোষ্ঠী এই জগতে আশীর্বাদ পাবে। কি একটা মহা আশীর্বাদ! যে আশীর্বাদ যারা করবে তাদেরকে আশীর্বাদ ঈশ্বর দেবেন, এবং যারা অভিশাপ দেবে তাদেরকে ঈশ্বর অভিশাপ দেবেন। এবং এর মাধ্যমে যাবতীয় সারা পৃথিবীর গোষ্ঠীরা তারা আশীর্বাদ প্রাপ্ত হবে। চুক্তি এমন একটা জিনিস যেটা কখনো ভঙ্গ হয় না, বা ভঙ্গ হলেও দুই পক্ষের সাথে আলোচনা করে তারপর সেটা ভঙ্গ করতে হয়। এবং ঈশ্বর যে চুক্তি করেছিলেন সেই চুক্তি তিনি সম্পাদন করেছেন, এবং এখনো পর্যন্ত তার চুক্তি বলবৎ আছে, এবং সেটা তিনি সম্পাদন করছেন। চুক্তি আমরা দেখি যে এমন একটা বিষয় যেখানে সুবিধা ও উদ্দেশ্য সাধনের জন্য একসাথে দুই পক্ষ মিলিত হয়, এবং উভয় পক্ষ নিজ নিজ প্রতিজ্ঞা অনুসারে কার্য সম্পাদন করে থাকে। তাহলে আমরা দেখি যে এই যে চুক্তি বা নিয়মপত্র বা কভেনান্ট কখনো ভাঙা যায় না বা ভাঙা যাবে না। এবং আহ দুই পক্ষের সমাজ বা সে কোনো সামঞ্জস্যতা ছাড়া বা আলোচনা ছাড়া এটা ভাঙা যায় না। আপনারা চুক্তি করেন, আমরা জানি যে আমরা বিভিন্ন অফিসিয়াল চুক্তি করি, বা আমাদের সাথে যদি কেউ পার্টনারশিপে আসে তখন আমরা তাদের সাথে একটা চুক্তিবদ্ধ হই, বা বাড়িওয়ালারা ভাড়াটিয়াদের সাথে চুক্তিবদ্ধ হয়, এবং এটা একটা দলিলে একটা লিখিত চুক্তি হয়। বাড়ি জমি কেনাতে একটা চুক্তি হয়। এরকম চুক্তি আমরা সকলে কিন্তু করে থাকি, এবং সেটা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধাপে এই চুক্তিগুলো হয়ে থাকে। অব্রাহামের সাথে যে নিয়মপত্র করা হয়েছিল, সেখানে অব্রাহাম স্পষ্টত নিজ চোখে কোনো বেনিফিট তিনি দেখেন, কোনো লাভ দেখেন। তাকে বলা হয়েছে তিনি সম্পূর্ণ বিশ্বাসের সাথে এই চুক্তিবদ্ধ হয়েছিলেন। তিনি বিশ্বাসের সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন, এবং সেই চুক্তি ঈশ্বরও কিন্তু আমাদের সাথে সেই চুক্তি করেছেন, এবং আমাদেরকে সেই বিশ্বাসে সেই চুক্তিবদ্ধ হতে হবে। আমরা যদি লুক তার 22 অধ্যায় 20 পদে ঈশ্বর যে চুক্তি করেছেন তার একটি বিষয় আমরা দেখি, যেটা যীশু খ্রিস্ট আমাদের সাথে সেই চুক্তিতে আবদ্ধ হয়েছেন। এবং সেই চুক্তি হলো লুক তার 22 অধ্যায় 20 পদে লেখা আছে যে, আর সেই রূপে তিনি ভোজনের শেষ হইলে পানপাত্রটি লইয়া কহিলেন, এই পানপাত্র আমার রক্তে নতুন নিয়ম, যে রক্ত তোমাদের নিমিত্ত পতিত হয়। এই যে একটা কভেনান্ট বা চুক্তি, যে আমি তোমাদের জন্য জীবন দিয়েছি, এখানে জীবন দিচ্ছি, এবং সেটা একটা চুক্তি। এবং সেই চুক্তি পরবর্তীতে আমরা দেখি যোহন তার 3 অধ্যায় 16 পদের একটা বিবরণী। সেখানে আমরা দেখি যে চুক্তিতে সেখানে ঈশ্বর বলেছে, যে কেহ সেই পুত্রকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। ঈশ্বর জিরোমীয় ভাববাদীকে তিনি বলেছেন, যেটা আমরা জিরোমীয় তার 31 অধ্যায় 33 পদে দেখি, যে সেখানেও আরেকটি নিয়মের কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে, সেই দিন সেই সকল দিনের পর আমি ইসরায়েল কুলের সহিত এই নিয়ম স্থির করিব, ইহা সদাপ্রভু কহেন, আমি তাহাদের অন্তরে আমার ব্যবস্থা দিব ও তাহাদের হৃদয়ে তাহা লিখিয়া দিব। এই যে ব্যবস্থা, সেটা হচ্ছে গিয়ে যে যে নতুন নিয়ম আমাদেরকে দেওয়া হয়েছে, এটা কোনো সেই ব্যবস্থা না যে ব্যবস্থা যে আমি একটা বই নিয়ে ঘুরবো, বা পুরাতন নিয়মে মসির লিখিত ব্যবস্থা সেটা নিয়ে সমস্ত ব্যবস্থা আমাকে পালন করতে হবে, তা না। কিন্তু খ্রিস্ট আমাদেরকে যে ব্যবস্থা দিয়েছেন সেটা আমাদের অন্তরে লিখে দিয়েছেন। সেটা হচ্ছে গিয়ে খ্রিস্টের রক্ত দ্বারা আমাদেরকে সূচি করেছেন, আমরা তাকে গ্রহণ করেছি, এবং আমরা তাকে বিশ্বাস করেছি, আমরা বাপ্তাইজিত হয়েছি। এই যে ব্যবস্থাগুলো,
এই ব্যবস্থাগুলো তিনি আমাদেরকে অন্তরে লিখে দিয়েছেন, এবং আমাদেরকে সেই ব্যবস্থা তিনি দিয়েছেন। সেই চুক্তি ঈশ্বর তার পুত্রের মাধ্যমে করেছেন, অর্থাৎ যীশু খ্রিস্ট তিনি কিন্তু এই চুক্তির মূল নায়ক। এবং যীশু খ্রিস্টই তিনি এই চুক্তিবদ্ধ আমাদের দুইজনের মাঝখানে। যীশু খ্রিস্ট অর্থাৎ ঈশ্বর একদিকে এবং আমরা আর একদিকে, পুত্র মাঝখানে তিনি এই চুক্তিবদ্ধ হতে আমাদেরকে সাহায্য করেছেন। অর্থাৎ যেখানে পুত্র থাকবে সেখানে পিতা আছেন, এবং পুত্র এবং পিতার সাথে সন্তানেরা অর্থাৎ আমরা যারা বিশ্বাসী, আমরা যে সেখানে থাকতে পারবো সেই চুক্তি তিনি আমাদের সাথে করেছেন। তাহলে এই যে আমরা যে শুরু করেছি, অব্রাহাম যে শুরু করেছে বিশ্বাসে, সে বিশ্বাসে আমাদের জীবন প্রথম শুরু করতে হয়। এবং সেই শুরু আপনি ঈশ্বরের সাথে সেই জীবন শুরু করেছেন কিনা সেটা এখন প্রশ্ন করুন, যেন সেই সেই ঈশ্বর আপনার সাথে যে চুক্তিবদ্ধ হয়েছেন সেইভাবে আপনি শুরু করেছেন কিনা। দ্বিতীয় যে বিষয় আমি আলোচনা করতে চাই সেটা হচ্ছে গিয়ে যে বিশ্বাস পুরাতন বিষয় থেকে আমাদেরকে বের করে নিয়ে আসে। পুরাতন বিষয় আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে কিন্তু পুরাতন বিষয় আছে। আমরা নতুন, মানে প্রথম থেকে নতুন হয় নাই, আমরা কিন্তু নতুন সৃষ্টি হয়েছি। কিছুক্ষণ আগে আমি বলেছি যে আমরা নিউ পার্সন, এই জন্য হ্যাপি নিউ ইউ বলা হয়েছে। আব্রাহাম ঈশ্বরের বাক্য অনুসারে কিন্তু যাত্রা করলেন, এবং এটা একটা অনিশ্চিত যাত্রা, কিন্তু তার একটা দৃঢ় বিশ্বাস ছিল। যে দেশ, যে ভবিষ্যৎ সম্পর্কে কোনো জানা নাই, সেখানে যেতে কেমন লাগবে, সেখানে মানুষ কেমন, সেরকম কোনো আইডিয়া তার ছিল। আবার সেই সাথে কোনো গাইড বা পরিচিত কেউ ছিল। এটা একটা সাংঘাতিক বিষয় যে কিভাবে একটা মানুষ সেখানে গিয়ে উপস্থিত হতে পারে বা সেখানে যাবে, সেরকম কোনো আইডিয়া তার মধ্যে কিন্তু ছিল না। কিন্তু আমরা দেখি যে অব্রাহাম বিশ্বাসে সেখানে রওনা হয়েছেন, এবং অব্রাহাম শুরু করেছেন এবং তিনি প্রবেশ করেছেন। আমরা এখন কোথাও যেতে হলে আমরা সবার আগে কি করি? ইন্টারনেট ব্রাউজ করি, সমস্ত তথ্য সংগ্রহ করি, সবার আগে সিকিউরিটি আছে কিনা, বা আমরা যদি কোনো রিসোর্টে বেড়াতে যাই 3 দিনের জন্য, সেখানে কিভাবে যাব, অথবা অন্য দেশে গেলে সবার আগে আমরা খুঁজি যে সেখানে কিরকম হোটেল আছে, কিরকম সিকিউরিটি আছে, অথবা যদি কোনো আত্মীয় স্বজন আছে কিনা সেগুলো আমরা খোঁজার চেষ্টা করি। এবং আমাদের রুট সমস্ত কিছু গুগলে সার্চ করে সব কিছু আমরা কমপ্লিট করে তারপরে আমরা বলি যে এখন চল, যখন আমরা নিশ্চিত। কিন্তু সেই সময় সেই অবস্থা ছিল না। কিন্তু আব্রাহাম বিশ্বাসে সেই দিকে তিনি রওনা হয়েছিলেন। আজ থেকে 200 বছর আগেও, বা আজ থেকে 100 বছর আগেও এরকম নিশ্চিত ছিল না। আমার মনে আছে যে আমাদের প্রথম যখন আমার বাবাকে যখন মালুমঘাটে, কক্সবাজারের মালুমঘাটে চাকরির জন্য ডাকা হয় বা সেখানে ডাকা হয়, তখন আমার মনে আছে যে আমার আমার বাবা এর আগে গিয়েছিল, একবার গিয়ে ইন্টারভিউ দিয়ে এসছে বা তাকে করা হয়েছে। যখন পরিবার নিয়ে যাচ্ছিল তখন আমার মা বাসে বসে বলছিল, আর কত দূর, আর কত দূর। কারণ সেই সময় সকালে রওনা দিলে ঢাকা থেকে, বা আমরা তখন চাঁদপুর দিয়ে যেতাম, চাঁদপুর থেকে ট্রেনে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে আরো প্রায় 4-5 ঘন্টা লাগতো, কারণ রাস্তা এত ন্যারো ছিল তখন। এবং আমার মা বারবার জিজ্ঞাসা করছিল, আর কত, আর কত, অজানা জায়গায় যাচ্ছি, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। তখন তো এত বসতি ছিল না কক্সবাজার যাওয়ার পথে, তখন আমরা শুধু জঙ্গল আর জঙ্গল। এবং আমার মাও ভয় পাচ্ছিল, আমরা ছোট, আমরা দেখছিলাম, আমার বড় ভাইও বলছিল যে বাবা আর কত দূরে। এবং এই যে অজানা আশঙ্কা, এটা কিন্তু আজ থেকে 40-50 বছর আগেও কিন্তু আমাদের মধ্যে সেরকম শঙ্কা ছিল, কারণ আমরা কোথায় যাচ্ছি সেটা আমরা জানি না। এবং ঠিক একই রকম ভাবে আমাদের জীবনেও কিন্তু আমরা যখন প্রভুর পথে চলেছি, আমরা সেই বিশ্বাসে আমরা রওনা হয়েছি। কিন্তু আমাদের সেই বিশ্বাসটা আছে যে আমরা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাবো, এবং সেই গন্তব্যে ঈশ্বর দাঁড়িয়ে আছেন, কিন্তু যিশু আমাদেরকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। এই বিশ্বাস আমাদেরকে থাকতে হবে। এবং সেখানে অব্রাহামের জায়গায় আমরা দেখি যে অব্রাহামের সাথে ঈশ্বর ছিলেন, এবং ঈশ্বর তিনি তাকে
তার পাশে পাশে থেকে তাকে কিন্তু সুন্দরভাবে নিয়ে গেছেন। এবং আমরা জানি যে অব্রাহাম যখন গিয়ে পৌঁছেছেন, তখন কিন্তু সেখানে বড় বড় দানব ছিল এবং আনাকের গোষ্ঠীরাও ছিল, এবং সেগুলো তারা কিন্তু তাকে আক্রমণ করেনি, কিন্তু অব্রাহামের কিন্তু কয়েকটা যুদ্ধ করতে হয়েছিল, যেটার মধ্যে একটা যুদ্ধ আমরা দেখি সেখানে। এবং আমরা দেখি যে অব্রাহাম 300 তার দাসদের নিয়ে তিনি জয়ী হয়েছিলেন, অর্থাৎ ঈশ্বর তার সাথে ছিলেন বলেই তিনি পেরেছিলেন। মিশনারি জন উইলিয়াম, তিনি 1830 সালে তিনি আহ, আমাদের সেই প্রশান্ত মহাসাগরে যে সোলোমন আইল্যান্ডস, এই সোলোমন আইল্যান্ডসে তিনি সুসমাচার প্রচারের জন্য তিনি বের হয়েছিলেন। তিনি এবং চার্লস ব্রেফ বার্ফ নামে দুইজন, তারা সে ইংল্যান্ড থেকে তারা রওনা হয়েছিলেন জাহাজে করে, এবং তারা এসে তারা সামুয়া দ্বীপে এসে তারা তারা নোঙর করে। এবং সেখানে সেখানকার রাজা তাদেরকে সাদরে আহ্বান জানায়, কারণ তারা সেই রাজা তিনি একটা স্বপ্ন দেখেছিলেন যে আহ, সমুদ্রের তীরে একজন আকাশ থেকে একজন উজ্জ্বল সাদা একটা মানুষ নেমে এসেছে, এবং তিনি আহ সেই তীর দিয়ে হাঁটছেন। এবং সেই স্বপ্ন দেখার কয়েকদিনের মধ্যেই জন উইলিয়াম তিনি এসে উপস্থিত হয়েছিলেন, এবং তাকে সাদরে আহ্বান করা হয়েছিল। এবং আপনারা জানেন যে সামুয়াতে সে সময় সুসমাচার প্রচার করে সমস্ত সামুয়াবাসী তারা প্রভুকে গ্রহণ করেছিল। এবং একটা সময় তিনি দেখলেন যে সামুয়াতে আর প্রচার করার আর জায়গা নাই। তখন তিনি চিন্তা করলেন যে আমি অন্য আইল্যান্ডে যাব, এবং অন্য আইল্যান্ডে তিনি আবার আর একটা অজানা আশঙ্কায় বা অজানা জায়গায় তিনি কিন্তু প্রচার করার উদ্দেশ্যে তিনি রওনা হয়েছিলেন। এবং সেখান থেকে কিছু দূরে আরেকটি আইল্যান্ড ছিল, সেখানে গিয়েছিলেন। সেখানেও কিছু মানুষের বসতি ছিল, এবং সেখানে যাওয়ার পরে তিনি কয়েকদিন যাওয়া আসা এবং প্রচার করলেন, কিন্তু একটা সময়ে সে মানুষেরা তাকে সেইভাবে অভ্যর্থনা করলো না, কিন্তু তাকে হত্যা করে রান্না করে খেয়ে নিল। জন উইলিয়ামের জন্য এখনো সেই আহ সামুয়া দেশের মানুষরা এখনো তারা কান্না করে, কারণ বলেছিলেন যে ঈশ্বরের দূত এসেছিল, কিন্তু আমরা তাকে রান্না করে খেয়েছি। এরকম কষ্ট আমার অনেক সামুয়া বন্ধুরা আছে, এবং তারা কিন্তু ওই কষ্ট এখনো পায়, চোখের জল ফেলে যখন কথা বলতে চায়। অনেক মিশনারি এমন ভাবে অজানা স্থানে সুসমাচার প্রচার করতে গিয়েছেন বিশ্বাসে। কেউ কেউ তারা মারা গিয়েছেন, কিন্তু কেউ কেউ সফল হয়েছেন। আবার অনেকে আবার তাদের পুত্র কন্যা স্ত্রী তাদেরকেও হারিয়েছেন, যেমন উইলিয়াম কেরি। তার পুত্রকে হারিয়েছেন, তার স্ত্রী পাগল হয়ে গেছে। আমরা জানি আদনিরাম জাটসন, তিনি মায়ানমারে তিনি প্রচার করতে গিয়েছেন। সেখানে তার স্ত্রী বঙ্গোপসাগরে তিনি তার স্ত্রী সন্তান হয়েছে জাহাজে, তারপরে সেই মৃত সন্তান তিনি বঙ্গোপসাগরে ফেলে দিয়েছেন। অনেক ঘটনা আমরা জানি, এবং এই সমস্ত ঘটনা আমাদেরকে নাড়া দেয় যে আগেকার যে প্রচারকরা তারা কতটা বিশ্বাস নিয়ে তারা সামনের দিকে এগিয়ে গিয়েছিল, শুরু করেছিল তাদের প্রচার বা মিশনারি জীবন, এবং তারা ঈশ্বরের পথে তারা এগিয়ে গেছেন। কিছুদিন আগে 2018 সালে আমরা জানি যে আন্দামান দ্বীপপুঞ্জে, আপনারা হয়তো বা খবরে দেখেছেন, আন্দামান দ্বীপপুঞ্জে সেখানে একটা আইল্যান্ড আছে, সেটাকে বলা হয় সেন্টানিয়াল আইল্যান্ড। এবং সেখানে অ্যালেন চাও, একজন আমেরিকান নাগরিক, তিনি সুসমাচার প্রচার করতে গিয়েছিলেন, যদিও সেটা নিষিদ্ধ একটি দ্বীপ, সেখানে যাওয়া নিষেধ। কিন্তু তারপরেও তিনি গিয়েছিলেন অ্যালেন চাও প্রচার করতে, কিন্তু তার ইচ্ছা ছিল তাদের সাথে সুসমাচার দেওয়ার, কিন্তু তাদেরকে জানতো না সে, এবং তাকেও তীর দিয়ে তাকে হত্যা করা হয়েছিল। আমরা অব্রাহামের ক্ষেত্রেও আমরা দেখি যে তিনি এই অজানা জায়গায় গিয়েছিলেন, কিন্তু সেখানে ঈশ্বর তার সাথে ছিলেন বলে কনান দেশেও কিন্তু সেরকম বড় বড় দানবের ঘেরা ছিল, কিন্তু তারপরেও ঈশ্বর তার সহবর্তী ছিলেন। আজকে আমরাও, ঈশ্বর আমাদের সহবর্তী, যখন আমরা তার উপর নির্ভর করে বিশ্বাসে আমরা সামনের দিকে এগিয়ে যাই। এবং ঈশ্বরের সাথে যে প্রতিজ্ঞা অব্রাহামের ছিল, সেই প্রতিজ্ঞা অনুসারে অব্রাহাম কিন্তু বিশ্বাস করেছিলেন, এবং সেইভাবে সাহসের সাথে তিনি পা বাড়িয়েছিলেন। আমরা রোমিও তার 4 অধ্যায়
18 থেকে 21 পদ আমরা দেখি। সেখানে লেখা আছে যে অব্রাহাম প্রত্যাশা না থাকিলেও প্রত্যাশা যুক্ত হইয়া বিশ্বাস করি। অব্রাহামের প্রত্যাশা ছিল না। অব্রাহাম বলেছেন এখানে যে বলা, পৌল বলেছেন প্রত্যাশা না থাকিলেও প্রত্যাশা যুক্ত হয়েছেন, তিনি আশা পেয়েছেন এবং বিশ্বাস করিলেন যেন এইরূপ তোমার বংশ হইবে। এই বচন অনুসারে তিনি বহু জাতির পিতা হন। আর বিশ্বাসে দুর্বল না হইয়া তাহার বয়স প্রায় 100 বৎসর হইলেও তিনি আপনার মৃতকল্প শরীর ও সারার গর্ভের মৃতকল্পতা টের পাইলেন বটে, তথাপি ঈশ্বরের প্রতিজ্ঞার প্রতি লক্ষ্য করিয়া অবিশ্বাস বশত সন্দেহ করিলেন না, কিন্তু বিশ্বাসে বলবান হইলেন, ঈশ্বরের গৌরব করিলেন এবং নিশ্চয় জানিলেন ঈশ্বর যাহা প্রতিজ্ঞা করিয়াছেন তাহা সফল করিতে সমর্থ আছেন। কি সাংঘাতিক! যেটা প্রতিজ্ঞা করেছেন সেটা সফল করতে ঈশ্বরের সেই ক্ষমতা বা সেই সামর্থ্য ঈশ্বরের আছে। আজকে আমাদের সেই অব্রাহামের মতো, যদিও আমরা অনেক সময় আমাদের সেই আমাদের প্রত্যাশা আমাদের অপ্রত্যাশা হয়ে যায়, আমরা প্রত্যাশা করতে চাই করি, কিন্তু আমরা বিশ্বাস করতে পারি না, যে কারণে আমরা অনেক সময় আমরা পিছিয়ে যাই। এবং অব্রাহামের সঙ্গী একজনের সাথে আমরা সব সময় মানে অব্রাহামের চরিত্র আমরা নিতে পারি না, কিন্তু আমরা অনেক সময় লোটের চরিত্র আমরা নিয়ে যাই। এরপরে দেখি আমরা যে বিশ্বাসের নতুন বিষয়ে প্রবেশ করুন। আজকে নতুন বিষয়ে আমাদেরকে জীবনকে প্রবেশ করাতে হবে। নতুন বিষয় হচ্ছে খ্রিস্টের বিষয়। অব্রাহাম তার স্ত্রী সারাই অর্থাৎ সারাকে এবং তার ভাইয়ের ছেলে লোটকে নিয়ে প্রতিজ্ঞাত দেশে প্রবেশ করেছে। এখানে আমরা একটু আগে বলেছি লোটের বিষয়। লোট, সেও কিন্তু বিশ্বাসে অব্রাহামের সাথে কিন্তু এসেছিলেন। বিশ্বাসে, আমি আবার বলি, বিশ্বাসে অব্রাহামের সাথে এসেছিলেন এবং সেই কনান দেশে প্রবেশ করেছিলেন। লোট কিন্তু ইচ্ছা করলে থেকে যেতে পারত। তার আরেক ভাই ছিল নাহর, সেখানে থেকে যেতে পারতেন। তার আরেক চাচা ছিল নাহরের কাছে থেকে যেতে পারতেন, কিন্তু সেই থাকেননি, তিনি অব্রাহামের সাথে চলে এসেছেন। লোটের শুরুটা ভালোই ছিল, কিন্তু লোট শেষ পর্যন্ত তার বিশ্বাস ধরে রাখতে পারেনি। লোট কি করলো? লোট সে প্রলোভনে পড়ল এবং সে অব্রাহামের সাথে ভাগাভাগি করে নিল যে দুগ্ধমধু প্রবাহী দেশের সেই দুগ্ধমধু সমতল যে জায়গাগুলো, সেগুলো সে নিয়ে সেখানে চলে গেল। লোটের থেকে আলাদা হয়ে গেল। আজকে লোটের মতো আমরা অনেকে আগ্রহ নিয়ে কিন্তু অনেক বিষয়, আমরা কোনো বিষয় বা অনেক বিষয় আমরা শুরু করি, কিন্তু আমরা লোটের মতো আমরা শুরু করি, কিন্তু একটা সময় আমরা আমাদের পরিচর্যা মিনিস্ট্রি শুরু করি, কিন্তু লোটের মতো বিশ্বাস হারিয়ে ওই যে সমতল উর্বর ভূমির দিকে এগোতে চাই। সমতল উর্বর ভূমি যেখানে আমাদের লোভ, লালসা, অর্থাৎ আমরা যখন দেখি যে এই সমস্ত জায়গায় অনেক বেনিফিট পাওয়া যাবে, সেখানে আমরা চলে যাই। তখন কিন্তু আমাদের আর পরিচর্যা থাকে না, তখন সেটা লোটের মতো লোভের সৃষ্টি করে। আমরা অনেকেই, অনেকে আছে, আমরা কেউ কেউ পরিচর্যা শুরু করি বা মিনিস্ট্রি শুরু করি, একটা সময় আমরা আর সেখানে থাকি না, আস্তে আস্তে আমরা দেশের বাইরে চলে যাই। আমাদের অনেক পালকরা আছে, আমি দুঃখ করে বলি যে আমাদের মিশন পড়িয়েছে, আমাদের ফরেনাররা, আমার মিশনারিরা পড়িয়েছে বাংলাদেশের জন্য। তারা এসে 2-3 বছর তারা সার্ভিস দিয়েছে, তারপরে তারা আমেরিকা গিয়ে বসবাস করছে। ওখানে ছোট একটু চার্চ নিয়ে তারা আছে। এরকম অনেকেই আছে, আপনারাও কেউ কেউ সেই সমস্ত চার্চের মেম্বার আছে যারা এখান থেকে বাংলাদেশে তাদেরকে পড়ানো হয়েছে। আমি এটা আক্ষেপ করি না। কিন্তু আমরা এই যে লোটের মতো আমরা অল্প করে শুরু করে আমরা বিশ্বাসে শুরু করেছিলাম, কিন্তু আমরা যখন বড় বড় লোভাতুর বা প্রলোভন আমরা পেয়েছি, সেদিকে আমরা অগ্রসর হয়েছি। লোটের মতো আমরা ছেড়ে দিয়েছি এবং আমরা নিজেরা এক একজন সদম এবং গমোরা তৈরি হয়েছি, যে কারণে আজকে আমাদের জীবনে, অনেকের জীবনে বিপর্যয় নেমে এসছে। অথচ অব্রাহামের বিষয় দেখেন, যে ঈশ্বরের উপর বিশ্বাস করেছিল বিধায় শেষ পর্যন্ত সে টিকেছিল। এখনো পর্যন্ত অব্রাহামের জাতি টিকে আছে। কনানের মতো দেশে, যেখানে কনানীয়রা দানবাকৃত, যেটা আমি বলেছি যে দানবের কথা আপনারা গণনা পুস্তক তার 13 অধ্যায় 26 থেকে 33 পদে আপনারা দেখবেন যে সেখানে সেই
জিহুশয় কালেব এবং আর বাকি 10 জনকে যখন পাঠিয়েছিল, 12 জন, 12 বংশের 12 জন, 10 জন এসে বলেছিল যে আমরা আনাকের লোকরা বলেছি, আনাকের সন্তানদের দেখেছি, তারা দানবাকৃতির। ইংলিশ বাইবেলে লেখা আছে, উই হ্যাভ সিন নেফিলিম ইন দ্যাট ল্যান্ড। এবং এই যে নেফিলিম বা দানব সেখানে ছিল, অর্থাৎ এই যে যখন অব্রাহামের সময় তো আরো আগে, অনেক পূর্বে, আরো প্রায় 1000 বছর আগে, তাহলে বা আরো প্রায় 600-700 বছর আগে, সেখানে আরো দানবরা হয়তো বা বসবাস করত, অর্থাৎ গলিয়াদের পূর্ব বংশ ছিল, এবং তাদেরকে দেখা হয়েছে। কিন্তু আমরা দেখি যে তিনি লড়াই করেছেন, অব্রাহাম লড়াই করেছেন এবং ঈশ্বর তার সাথে ছিলেন। আমরা বাইবেলে যদিও একটা লড়াই দেখি, কিন্তু হয়তোবা অব্রাহাম আরো কয়েকটা লড়াই করেছেন, আরো বেশ লড়াই করেছেন ঢোকার জন্য, সেখানে স্থাপিত হওয়ার জন্য। কিন্তু সেগুলো বাইবেলে হয়তো লিপিবদ্ধ করা হয় নাই বা রেকর্ড করা হয় নাই। অব্রাহামের প্রবেশের আশীর্বাদ ছিল বলে অব্রাহাম কিন্তু ধার্মিক গণিত হয়েছিলেন। এবং কিন্তু আমরা দেখি লোটের স্বার্থপরতায়, যে যেখানে যেখানে প্রচন্ড একটা আকাঙ্ক্ষা ছিল, কি আকাঙ্ক্ষা? জাগতিক আকাঙ্ক্ষা। এবং জাগতিক আকাঙ্ক্ষার জন্য লোট কিন্তু পড়ে গিয়েছিল। লোট কিন্তু আর সদম গমোরাতে অবস্থান করতে পারে নাই, শেষে পর্বতে গিয়ে অবস্থান করেছে তার 2 মেয়ে নিয়ে। এবং সেখানে গিয়ে সে ব্যভিচার করেছে, এবং সেই একটি একটি সেই একটা মোয়াবের মতো একটা নোংরা জাতি তৈরি হয়েছিল লোটের মাধ্যমে। কি অভিশপ্ত একটা জাতি লোট তৈরি করেছিল। বিশ্বাসে অব্রাহামের মতো প্রভুর পথে আমাদেরকে প্রবেশ করতে হবে। আমরা যারা এখনো প্রবেশ করিনি প্রভুর পথে, বা সেইভাবে আমরা জীবনযাপন করছি না, আমি তাদেরকে আহ্বান করতে চাই যেন আমরা প্রভুর পথে বিশ্বস্ত ভাবে যেন আমরা থাকি। অব্রাহামের কনানের শত্রু ছিল, দুর্ভিক্ষ ছিল। মিশরের রাজা তার স্ত্রীর প্রতি লোভ, মিশরের রাজার তার স্ত্রীর প্রতি লোভ ছিল। পাহাড়ি এলাকায় গিয়ে তাকে থাকতে হয়েছিল। এত বাধার মধ্যেও ঈশ্বর কিন্তু তার প্রতিজ্ঞা একটু ভুলে যাননি। প্রত্যেকটা প্রতিজ্ঞা তিনি পালন করেছেন। এবং আমরা দেখি যে আমাদের সেই ইব্রিয় তার 13 অধ্যায় 5 পদে লেখা আছে যে আমি আব্রাহাম, সদাপ্রভু আমাদেরকে বলেছেন, এবং সেটা দ্বিতীয় বিবরণ তার 31 অধ্যায় 6 পদেও সেটা যেটা বলা হয়েছিল, যে আমি কোনো মতে তোমাকে ছাড়িব না ও তোমাকে ত্যাগ করিব না। যে ঈশ্বর আমাদের এমন প্রতিজ্ঞা করেন, তার উপরে আমরা কিভাবে এতবার আমরা বারবার বিশ্বাস হারিয়ে ফেলি। যিনি আমাদেরকে বলেছেন আমি কোনো মতে তোমাকে ত্যাগ করব না, তোমাকে ছাড়বো না, তারপরেও কিন্তু আমরা ঈশ্বরের উপর বিশ্বাস রেখে আমরা চলতে পারি না। আমরা ভয় পেয়ে যাই, আমরা পিছিয়ে যাই, আমরা লোটের মতো প্রলোভনে পড়ি। আব্রাহাম যেভাবে বিশ্বাস নিয়ে উর থেকে হারান, তারপরে হারন থেকে কনানে যাত্রা শুরু করছিল, আজ এই যে জানুয়ারি মাস, আজকে 27, এখনো আমাদের আরো 11টা মাস আছে বছরের প্রথমে। আজকে আপনাদের কাছে আমি এই আহ্বান জানাই যে প্রভুর রাজ্যের জন্য এখনো যারা আপনারা নিবেদিত হননি, এখনই শুরু করুন, প্রবেশ করুন, ছোট থেকে শুরু করুন। আপনার পরিচর্যা আপনি শুরু করুন, এবং সেই শুরুটা একসময় বিরাট পরিচর্যায় যুক্ত হবে। 1853 সালে আমরা দেখি যে ফ্লোরেন্স নাইটেঙ্গেল যারা নার্স আছেন, এখানে যদি কেউ নার্স থেকে থাকেন, আপনারা প্রতি বছর ফ্লোরেন্স নাইটেঙ্গেল দিবস আপনারা পালন করেন। ক্রিমিয়ার যুদ্ধে প্রথম ব্রিটিশ যুদ্ধাহত সৈন্যদের সেবা করে মৃত্যু হার তিনি কিন্তু কমিয়ে এনেছিলেন। তিনি কিন্তু প্রথম মডার্ন নার্স হিসাবে তিনি সেখানে প্রতিষ্ঠিত করেন। এবং এই ক্রিমিয়ার যুদ্ধের সময় ব্রিটিশ সেই রানী তাকে অনুরোধ করেছিল, রাজবাড়ি থেকে অনুরোধ এসেছিল যেন তিনি একটি দল, নার্সিং দল, সেটা যেন সেই আলেকজান্দ্রিয়া বা পরবর্তীতে সেখানে গিয়ে, বা সেই স্থানে যেখানে ক্রিমিয়াতে, যেটা বর্তমানে তুরস্ক, এবং সেই এলাকায় যেন গিয়ে তারা সেই সে যে
আহ, রোগে সৈন্যরা মারা যাচ্ছিল, তাদেরকে চিকিৎসা করে। এবং তিনি কিন্তু সেই চিকিৎসা একটা ছোট্ট একটা দল তৈরি করেছিলেন, এবং যেখানে মৃত্যুর হার প্রচন্ড বেড়ে গিয়েছিল, সেখানে তিনি কিন্তু চিকিৎসা করে, আধুনিক চিকিৎসা করে মৃত্যুর হার তিনি কমিয়ে এনেছিলেন। এবং তিনি শুরু করেছিলেন ছোট, তিনি নিজে শুরু করেছিলেন। কিন্তু আজকে আপনারা দেখেন যে ফ্লোরেন্স নাইটেঙ্গেলের সেই সেবা আজকে শুধুমাত্র খ্রিস্টান হসপিটালগুলো নয়, কিন্তু সারা বিশ্বের সমস্ত হসপিটালগুলো একই থিওরি, একই সিস্টেম ফলো করে। সারা বিশ্বে আজকে সেই সেবা কিন্তু বিরাটভাবে তৈরি হয়েছিল। আজকে আমাদের মনে রাখতে হবে, আমাদের সাথে ঈশ্বরের তার পুত্রের মাধ্যমে যে চুক্তি হয়েছে আপনার এবং আমার সাথে, এবং যে নতুন নিয়মের যে চুক্তি হয়েছে কভেনান্ট, সেই কভেনান্ট অনুসারে আজকে আমাদের প্রত্যেকের পরিচর্যার দায়িত্ব ভার দেওয়া হয়েছে। আমরা যেন সেই পরিচর্যার দায়িত্ব ভার যেন কাঁধ থেকে ফেলে না দিই, কিন্তু পরিচর্যা যার যতটুকু অ্যাবিলিটি আছে সেই অনুসারে যেন আমরা পরিচর্যা করি, সেই অনুসারে যেন আমরা খ্রিস্টের সাক্ষ্য আমরা বহন করি। আসুন আমরা বিশ্বাসী, আমরা এগিয়ে যাই। দেখবেন ঈশ্বর আপনার পাশে থাকবেন, আব্রাহামের মতো কখনো আপনাকে বিফলে পড়তে দেবেন না। ঈশ্বর আমাদের প্রত্যেককে তার বাক্যে আশীর্বাদ করুন। আমেন। প্রভুর বাক্য মধুর।